আসসালামু আলাইকুম। হোম ফ্লেভারে নতুন আরেকটি এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। ঈদ মানেই হচ্ছে সেমাই, সেটা রোজার ঈদ হোক আর কুরবানির ঈদ হোক। আর লাচ্ছা সেমাই অতি পরিচিত একটি নাম। তবে এই লাচ্ছা সেমাই তৈরি করতে নিয়ে আমাদের সবাইকে কম বেশি ঝামেলা পোহাতে হয়। যতই ঘন করে দুধ দেওয়া হোক না কেন, একটু পর দেখা যায় দুধটা টেনে সেমাইটা শুকনো হয়ে যায়। আজকে আমি আপনাদের সমস্ত টিপস অ্যান্ড ট্রিক সহকারে একটা পারফেক্ট লাচ্ছা সেমাই তৈরি করে দেখাবো। এখানে প্রথমে আমি একটি পাত্রে 5 কাপ লিকুইড দুধ নিলাম। সেখানে আমি হাফ কাপ পাউডার মিল্ক, চারটা এলাচ টুকরা এবং একটা দারচিনি দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব এবং সামান্য লবণ অ্যাড করব। বলক আসার পর কিছুটা ঘন হয়ে যাওয়ার পর দুধটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নিব। এবার অপর একটি পাত্রে 1 টেবিল চামচ ঘি দিয়ে সেখানে হাফ কাপ কুচানো আমন্ড, পেস্তা বাদাম কুচি আর কিছু বাদাম দিয়ে আমি ফ্রাই করে রেখে দিব। এবার ওই একই প্যানে আমি 200 গ্রাম লাচ্ছা সেমাই দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য একদম লো ফ্লেমে ফ্রাই করে নিব। এখানে আমি এই লাচ্ছা সেমাইগুলোর সাথে 1/4 কাপ পাউডার দুধ আর সাথে 1/4 চা চামচ চিনি দিয়ে একটু ফ্রাই করে নিব। এগুলোকে একটু মিক্সড করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এটাকে আমি কিছুটা ঠান্ডা করে নিব। একটি সার্ভিং ডিশে ঢেলে কিছুটা ঠান্ডা করে নেওয়ার পর আমি যে আগে থেকে জাল করে রাখা ঘন দুধটা ঢেলে দিব। দুধটা এমনভাবে ডালবো যাতে সেমাইগুলো একদম পুরোপুরি দুধের মধ্যে ডুবে থাকে। এখানে আমি দুধটাকে কিন্তু বেশি ঘন করিনি। আপনারা এরকম ঘিয়ের মধ্যে ফ্রাই করে নিলে দুধটা টানবে না বেশিটা। এবার দুধের সেমাইটা ভেজানো হয়ে গেলে উপর থেকে আগে থেকে রোস্টেড বাদাম আর কিশমিশগুলো অ্যাড করে দিব। এবার ফ্রিজে রাখবো কমপক্ষে 1 ঘন্টার জন্য, কারণ এই সেমাইটা সাধারণত ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। ব্যাস 1 ঘন্টা পর দেখুন কত ইয়ামি একটা সেমাই তৈরি হয়ে গেল। আশা করছি আজকের আমার টিপস অ্যান্ড ট্রিক্সগুলো সহকারে যদি আপনারা লাচ্ছা সেমাই তৈরি করেন তাহলে আপনাদের সেমাইগুলোও পারফেক্ট হবে আর সেমাই দুধটা টেনে নিবে না। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর অবশ্যই হোম ফ্লেভার সাথে থেকে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।